এটা ছিল বন্ধুরা গুয়াহাটির তৃতীয় দিনের আমাদের ওয়ার্কশপের ব্লগ, যেখানে আমরা চারজনে মিলে রুমমেটরা গতদিনে আমাদের শুতে গিয়ে একটা প্ল্যান করেছিলাম যে নেক্সট ডেতে অর্থাৎ ডে 3-তে আমরা সকলে মিলে মেখলা অথবা শাড়ি লাগাবো। তো আমার কাছে একটা মেখলা অ্যাভেলেবেল ছিল, আমি শিলচর থেকে নিয়ে গেছিলাম। আর মৃদুলা ম্যামের কাছে তো অবশ্যই ছিল, বিকজ মৃদুলা ম্যাম তেজপুর ল কলেজের উনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর বাকি দুজন রুমমেটদের কাছেও ছিল। তো আমরা চারজনে মিলে সকালে 7:30টায় কল ছিল আমাদের চলে যাওয়ার, গেস্ট হাউসে গিয়ে ব্রেকফাস্ট করার। তো সকাল সকাল উঠে স্নান টান সেরে, একটাই মাত্র ওয়াশরুম ছিল, তো পরপর আমরা সকলেই ফ্রেশ হয়ে গেছি। আমার আগে আমার বাকি রুমমেটসরা রেডি হয়ে গেছিলো, আমি সবচেয়ে লাস্টে ছিলাম। আমি বলছিলাম যে ইটস ওকে, আমি সমস্ত কিছু গুছিয়ে নিই, তোমরা বাই দিস টাইম তোমরা রেডি হয়ে পড়ো। সবচেয়ে আগে আমাদের মৃদুলা ম্যাম অলওয়েজ রেডি হয়। মৃদুলা ম্যাম শি ইজ ভেরি আর্লি রাইজার। লেটে ঘুমাতে গেলেও মৃদুলা ম্যাম খুব লেট ঘুমালেও আমাদের সাথে গল্প আড্ডা করে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যান। ওনারও দুজন ছেলে মেয়ে বাড়িতে রেখে এসছেন। আমরা এত কিছু বাড়িতে এঙ্গেজড রেখে আমরা যখন আমাদের নিজের জায়গায় ফেরত এসেছি না, মনে হচ্ছিল একটা অন্যরকম একটা জগতে আমরা আসছি। আর বিশেষ করে আমাদের এই 2-3 দিনে আমাদের রুমমেটসদের সাথে প্রত্যেকেরই একে অপরের সাথে যেন একটা ভীষণ ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিলো। আর মনে হচ্ছিল যে একটা দিন পরেই আমরা আবার সকলেই নিজেদের জায়গায় চলে যাব, আমাদের এই মেমোরিজগুলো থাকবে, চেরিশ করব আমরা এবং সকলে একজনের কাছ থেকে নাম্বার চেয়ে নিয়েছিলাম, ফোনের নাম্বার। যদিও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমাদের প্রত্যেকেরই নাম্বার আছে, কিন্তু পার্সোনালি সকলে আমাদের একে অপরের নাম্বার নিয়ে আমরা সেভ করে নিয়েছিলাম যে আমরা কবে কোথায় বা কোনো জায়গায় যদি আমরা একসাথে দেখা হয় বা আবার যদি একটা এরকম গেট টুগেদার হয়, অবশ্যই আমরা যোগাযোগ রাখবো। তো আমি ওই দিনকে আমার ভীষণ ফেভারিট একটা মেখলা, পুরো উলের উপরে মেখলাটা ছিল। আর আমি কিছু জুয়েলারিজও লাগিয়ে নিয়েছিলাম ওই দিনকে, 3rd ডেতে। কারণ ওই দিনটা আমাদের গ্রুপ ফটোশ্যুটও ছিল। আমাদের যে প্রোগ্রামটা নিপা থেকে কন্ডাক্ট করা হয়েছিল নিউ দিল্লি এডুকেশন পলিসি অ্যাডমিনিস্ট্রেশন থেকে, সেখানে বলে দেওয়া হয়েছিল যে 3rd ডেতে আমরা আমাদের রিসোর্স পার্সনের সাথে এবং সকল অর্গানাইজিং কমিটির সাথে আমরা পার্টিসিপেন্টসরা আমরা ওই দিন একটা ফটো তোলা হবে। তো আমরা আমাদের প্ল্যান অনুযায়ী পুরো রেডি হয়ে আমরা 8টা নাগাদ গিয়ে পৌঁছে যাচ্ছি এখন মোটামুটি গেস্ট হাউসে। চারিদিকটা দেখো ভীষণ নীরব নিস্তব্ধ। ওই দিন ছিল স্যাটারডে। তো গুয়াহাটি ইউনিভার্সিটি শুনেছি স্যাটারডে সানডে অফ থাকে, কিছু কিছু ডিপার্টমেন্টস খোলা থাকে, যদি রিসার্চ স্কলাররা যেতে চায় সেখানে যেতে পারবে। তো রাস্তার পাশে দেখছি বাঁদরগুলো এমনি, জানেন তো, সন্ধ্যাবেলা হোক দিনের বেলা হোক, বাঁদরগুলো এমনি চলাফেরা করে, একদম ফ্রি ক্যাম্পাসে। তো আমি, মৃদুলা ম্যাম, সঙ্গে দেবলিকা ছিল আর মমতাজ, আর সঙ্গে আদিত্য স্যার বলে আরেকজন স্যার ছিলেন, পরিচয় করিয়ে দেবো তোমাদের সাথে। তো উনিও তেজপুর ল কলেজেরই একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমরা গিয়ে সকলে মিলে ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে দিয়েছে পনিরের সাথে মটরশুঁটি আলু দিয়ে একটা পাতলা একটা ঝোল, সাথে আমাদের ট্রায়াঙ্গুলার পরাঠা, খুব ভালো পরাঠা। আর ওইটা খেয়ে সবজিটা খেয়ে চলে এসেছি কনফারেন্স হলে মোটামুটি যাওয়ার জন্য 3rd ফ্লোরে উঠতে হয়। তো আমি অলওয়েজ স্কিপ করি, খাওয়ার পরে আমি এতটা দৌড়াতে পারি না। তো আমি আমার জুনিয়র যে স্কলার্সরা আছে ওদের সাথে আমি চলে গেছিলাম এইদিকে লিফটে। তো এইদিকে গিয়ে দেখছি সকলেই মোটামুটি উপস্থিত হয়ে পড়েছেন। কয়েকজন যারা লেট ছিল তারা শ্রীনিবাস স্যারের পরেও এসে জয়েন করতে পারছিল। এটাতে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। আর আমরা খুব মন দিয়ে প্রত্যেকের অ্যাসাইনমেন্টসগুলো কমপ্লিট করছিলাম, কারণ ওইখানে একটা ছিল যে আমাদের সকলের জন্য অ্যাসাইনমেন্টসগুলো টাইমলি আমরা সাবমিট করতে পারি। প্রত্যেক দিন 7টা 8টা 9টা করে সাবমিশন ছিল আমাদের। ওই দিন না আমি দুপুরের খাওয়াটা স্কিপ করেছি, কারণ আমার মনে হচ্ছিল যে খাওয়াগুলো ভীষণ হেভি হয়ে যাচ্ছে, আর কোথাও কোনো অ্যাক্টিভিটি নেই না, শুধু তুমি ল্যাপটপে কাজ করছো আর গেস্ট হাউসে গিয়ে অ্যাসাইনমেন্টসগুলো কমপ্লিট করছি, দেন আমরা শুয়ে পড়ছি। তো কোথাও তো কোনো এত হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নেই। তো যার ফলে আমি ওই দিন দুপুরের খাওয়াটা আমি স্কিপ করেছি। আমার জন্য আমার রুমমেটসরা অল্প একটু চকলেটস আর কেক নিয়ে এসেছিলো, তো সেটা খেয়ে নিয়েছিলাম চায়ের সাথে। আর ভাবছিলাম আর কি যে এতগুলো অ্যাসাইনমেন্টস কখন যে কীভাবে আপলোড করব বুঝতে পারছিলাম না।
তো সঙ্গে আমাদের আরও তো ডিফারেন্ট জায়গা থেকে এসছে, ইভেন কি আগরতলা আছে, আমাদের শিলচর থেকে তো আমরা প্রচুর লোকেরাই পার্টিসিপেট করেছি, কিন্তু ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে ছিল। প্রত্যেকেই না মানে এত হাই র্যাঙ্কে এত ভালো জায়গায় সকলে চাকরি করছে ঠিকই, কিন্তু প্রত্যেকের মনটা এত ভালো ছিল যে সকলে একটা টিম ওয়ার্কের মতো আমরা অ্যাসাইনমেন্টসগুলো কমপ্লিট করেছি, একে অপরকে সাহায্য করেছি। এইভাবেই আমার থার্ড ডেটা কমপ্লিট হয়েছে। তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগে আবার দেখা হবে। তো অবশ্যই জানিও তোমরাও ভালো থেকো, কেমন লাগছে ব্লগগুলো।